नमस्कार बंधुरा रान्नार परिभाषा चैनेले आपनादेर स्वागत जानाई। आजकेर रेसिपि सम्पूर्ण ढेঁড়সের एकटी निरामिष रेसिपि। चलुन देखे नेওয়া যাক। ঢেঁড়সের रेसिपि बानानोर जोन्नो आमि एखाने निয়েছি 2 चामच पोस्त, 2 चामच सादा सर्षे, एकटी बड़ काँचा लंका एटा बेटे नेब और एखाने 400 ग्राम ঢেঁড়স भालो करे धुए बेছে केटे निয়েছি। एखाने आमि कड़ाई बसिए दिएছি। कड़ाइर मध्य दिए दिलाम आमि सर्षेर तेल। तेलेर परिमाण आमि एकटु बेशी दिलाम। एखाने फोड़ने दिलाम आमि हाफ चामच कालो जिरा और दुटो पाका लंका। एबार एई ঢেঁড়সের तेलेर मध्य ঢেঁড়সगुलो सब दिए देब। ঢেঁড়সটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ঢেঁড়সটা খুব ভালো করে ভাজবো, খুব ভালো করে ভেজে নেব যাতে ঢেঁড়স পরে জল না দিলে গলে যায়, সেরকম ভাবে ঢেঁড়সটা ভাজবো। এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজবো। একদম ঢেঁড়সটা ভাজতে ভাজতে যেন সিদ্ধ হয়ে যায়, যেন ঢেঁড়সটা ভাজেই খাওয়া যাবে সেরকমভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঢেঁড়সটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ঢেঁড়সের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব অল্প করে জল। ঢেঁড়স তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে, এমনভাবে জল দেব যাতে ঢেঁড়সগুলো গলে না যায়। আমি এখানে 1 বাটি জল দিলাম যাতে ঢেঁড়সের সাথে মশলাটা ভালো করে মাখামাখি হয়। একবার নাড়িয়ে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে বসিয়ে রাখবো। কমিয়ে বসিয়ে রাখবো, ঢেঁড়সটা হতে থাক। ঢেঁড়সের রস প্রায় টেনে গিয়েছে, মাঝে একবার নাড়িয়ে দিলাম। আরও কিছুক্ষণ বসিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ঢেঁড়সের রস একদম টেনে গিয়েছে। কত সুন্দর রঙটা হয়েছে আর তেল ছেড়ে দিয়েছে একদম। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা দেখুন, ঢেঁড়সটা খুব ভালো সিদ্ধ হয়েছে আর একটুও গলে মিশে যায়নি, কিন্তু খুব সুন্দর লাগবে নিরামিষের ঢেঁড়সের রেসিপিটা। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এই ঢেঁড়সের সবজিটা আপনারা গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারবেন। আজকের এই ঢেঁড়সের রেসিপিটা যদি ভালো লাগে তো একটু লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।